আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে বসে রইলেন। এমন সময় একজন মহিলা সাহাবা কান্না করতে 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 নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে তওবা করার জন্য আসছি। ওগো নবীজি, মেহেরবানি করে মায়া করে দয়া করে আপনি আমাকে তওবা পড়ায় দেন। আমি তওবা পড়তে চাই নবী গো, কারণ আমি এমন গুনাহ করেছি, আমার চাইতে গুনাহকারী নেই এই দুনিয়ার জমিনে, হয়তো আর কেহ নেই। নবী গো, আপনি আমাকে তওবা পড়ায় দেন, এই গুনার ভার আমি আর সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাকে আপনি তওবা পড়ায় দেন। আমার আপনার মায়ার নবী গো, একটা পর্যায়ে এই মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা রে, তুমি কি গুনাহ করেছো, বলো বলো, তুমি কি গুনাহ করেছো? একটা পর্যায়ে মহিলা কান্না জড়িত কণ্ঠে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনার গুনাহ করেছি, জিনার গুনাহ করেছি। শুধু জিনার গুনাহ আমি করি নাই, জিনার গুনাহ করে আমি এখানে ক্ষান্ত নয় নবী গো, জিনার সন্তান আমার পেটের ভিতরে আসে। ওগো নবীজি, আমি যখন বুঝতে পারলাম, জানতে পারলাম আমার চাইতে গুনাহগার আর কেউ হইতে পারে না, একটা পর্যায়ে নবী গো, আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, আমি আর সহ্য করতে পারি না। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমি আপনার কাছে চলে আসব, চলে আসব। ওগো নবীজি, আমি আপনার কাছে চলে আসছি। ওগো নবীজি, আমাকে আপনি পবিত্র বানায় দেন, আমাকে তওবা পড়ে দেন। যে মাত্র মহিলা কান্না করতে করতে কথা বলল, আমার আপনার মায়ার নবী উম্মতের মায়াই রে, আমার আপনার মায়ার নবী বলে, এর মহিলা, এই মুহূর্তে তোমাকে তওবা পড়ানো যাবে না, যাও যাও যাও, তোমার পেটে যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা যেদিন দুনিয়ার জমিনে চলে আসবে, ওই বাচ্চা যেদিন দুনিয়াতে প্রসব হবে, ওই দিন তুমি আসিও, ওই দিন তোমাকে তওবা পড়ায় দেব। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা শুনে মহিলার কান্নার স্পিড আরো বাড়ায় দিল। এই মহিলা কান্দতে কান্দতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় আশা নিয়া, মনে বড় আশা নিয়া আপনার এখানে আসছি গো নবী, আমাকে তওবা পড়ায় দেওয়ার জন্য। ওগো নবীজি, আপনি এখন আমাকে তওবা পড়াইবেন না, ঠিক আছে নবী গো, আমি চলে গেলাম, আমি দিন গনে গনে, সপ্তাহ গনে গনে, মাস গনে গনে, ওগো নবীজি, যেদিন আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, ওই দিন আমি আসবো। ওগো নবীজি, ওই দিন আপনি আমার তওবা পড়ে দিয়েন। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই মহিলা কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়। কিতাবের লেখক লিখেন, এই মহিলা পাপা হাঁটি হাঁটি করে হাঁটে, মাঝ রাস্তায় যাইয়া, মাঝে মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের দিকে শাহাদত আঙ্গুলটা উপরে উঠাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আল্লাহ গো, আমি তওবা করতে পারি নাই, ওগো আল্লাহ, আপনি আমার ওই পর্যন্ত হায়াত দিয়েল, আমি যেন তওবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আমি যেন তওবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ, ওই পর্যন্ত হায়াত আমি আপনার কাছে চাই। একটা পর্যায়ে মহিলাটি কান্না করতে করতে বাড়িতে চলে গেল। দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, এই আমার প্রাণের মায়েরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। এই মহিলা একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস
গনে গনে বাচ্চা যখন দুনিয়ার জমিনে প্রসব হইল, আহারে বাচ্চা প্রসবের বেদনায় যখন জ্ঞান হারিয়ে ফেলে, আহারে ফিট হইয়া যখন জমিনের ভিতরে পড়ে যায়, আর যখন বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব হয়ে যায়, এই মহিলাটি যখন আবার ফিরে আসে, হুঁশে আসে, আমার বন্ধু আমার ভাইরা, জনম দুঃখী মা বাচ্চা প্রসব হইলে আহারে প্রসব বেদনার কারণে মা জ্ঞান হারিয়ে ফেলে, আবার যখন হুঁশে চলে আসে, জনম দুঃখী মা সন্তানের চেহারা দিকে তাকায়, সন্তানের চেহারা দিকে তাকাইলে মার সমস্ত যন্ত্রণা ব্যথা ভুলে যায়। ওরে মায়েরই মনেতে কেউ কোনো দিন, বাবারই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না, মা হারালে বুঝবে তুমি কতই যাতো না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, বলেও কেউ কোনো দিন কষ্ট দিও না, মা হারালে বুঝবে তুমি কতই যাতো না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। আমার বন্ধু আমার ভাইয়ারে, এই মহিলাটি বাচ্চা প্রসব দিতে যায়, যখন জ্ঞান হারিয়ে ফেলে, আবার যখন হুঁশে চলে আসে, এই জনম দুঃখী মা সন্তানের চেহারা দিকে তাকায় না। সাধারণত জনম দুঃখী মা বাচ্চা প্রসব হওয়ার পরে যখন হুঁশে চলে আসে, সন্তানের চেহারা দিকে তাকায়। আমার বন্ধু, এই মহিলাটি ব্যতিক্রম হয়ে গেল। এই মহিলাটি বাচ্চার দিকে তাকায় না, আসমানের দিকে তাকে বলতেছি, আল্লাহ আমি ভুলি নাই গো, ও গো আল্লাহ আমি ভুলি নাই, আমি ভুলি নাই, আপনি আমাকে তওবা করার সুযোগ দেন। একটা পর্যায়ে রে এই মহিলাটি রক্তমাখা সন্তান নিয়ে হাঁটতে পারে না, এক পা সামনে দিলে মনে হয় দুই পা পিছনে চলে যায়। আঘাড়ি তারপর আস্তে আস্তে করে কদম কদম করে নবীজির দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাকায় দেখেন আমি সেই মহিলা, যে মহিলা কয়েক মাস আগে আপনার এখানে আসছিলাম তওবা করার জন্য। ওগো নবীজি আপনি বলেছিলেন আমার সন্তান যখন প্রসব হবে তখন আমি আপনার কাছে আসতে। নবী গো, আজকে আমি আমার সন্তান নিয়ে চলে আসলাম। ওগো নবীজি আপনি আমাকে আজকে তওবা পড়ায় দেন, আমি আর গুনার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। নবী আমার ডেকে বলে, মহিলা রে এখনো তোমাকে তওবা পড়ানো যাবে না, এখনো পড়ানো যাবে না। এই সন্তান যেদিন নিজের হাতে লোকমা দিয়া খাবার খাইতে পারবে ওই দিন তুমি আসিও, ওই দিন তোমাকে তওবা পড়ায় দিব। আমার প্রাণের ভাইরা, এবার মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে গেল। একটা পর্যায়ে 2-2.5 বছর যখন চলে গেল, সন্তান যখন নিজের হাতে লোকমা দিয়ে খাবার খাইতে পারে, ওই সন্তানকে নিয়ে পুনরায় আবার নবীজির দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাকা দেখেন আমার সেই সন্তান বড় হয়ে গেছে, আজকে নিজের হাতে লোকমা দিয়ে খাবার খাইতে পারি। নবী গো আপনি না বলেছেন আমাকে তওবা পড়াবেন, আমি বলি না, আপনি আমারে তওবা পড়ায় দেন। একটা পর্যায়ে রে ভাই নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারায় বসে গেল, পরামর্শ করিয়া সঙ্গে সারের অর্ডার হয়ে গেল। আহারের সঙ্গে সার হইল, এই মহিলাকে বুক পর্যন্ত গর্ত করে এই গর্তের ভিতরে ঢুকাইয়া দূর থেকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বন্ধু একটা পর্যায়ে মহিলাকে গর্তের ভিতরে প্রবেশ করানো হলো,
দূর থেকে সাহাবীরা পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কিতাবের লেখক লিখে রে, প্রত্যেকটা পাথরের আঘাত কালেমা পড়ে পড়ে ভরণ করতেছে। একটা পর্যায়ে একজন সাহাবী কাছে যাইয়া জোরে একটা পাথর দিয়া ঢিল ছুটতে মারতে লাগলো। আমার বন্ধু, আমার ভাইরা, জোরে মারার কারণে ওই মহিলার শরীরের রক্ত ছিটকায় সে তার উপরে পড়ে গেল। এই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই নাপাক মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগে গেছে, এখন কি আমাকে পবিত্র হইতে হবে কিনা? নবী আমার ডাক দিয়ে কইছে, আমি ওরে আর নাপাক বলিও না, কারণ ওর তওবার পরিমাণ, তওবার পাওয়ার এত শক্তি, এত শক্তি। নবী আমার ডান হাত মোবারক দিয়া একটা গ্রামের দিকে ইশারা করে বলে, এরে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এই মহিলার তওবা আমার আল্লাহ এত পরিমাণ পছন্দ করেছে, এই পরিমাণ কবুল করেছে। এই মহিলার তওবাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে যদি তাকসিম করা হয়, 1 ভাগ পরিমাণ তওবার এমন পাওয়ার, এই পাওয়ার দিয়া এই মহল্লার সবাইকে জান্নাত নিয়ে যাইতে পারবে। এরে আমার বন্ধু, এই জন্য বলি কি, তওবা বেশি বেশি করতে হবে। আহারে আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে, অসহায় পড়ে, আমরা তো গুনাহ করি, আমরা তো গুনাহ করি। এই জন্য আসেন না আমরা বেশি বেশি তওবা করি। আহারে আমরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া তো থাকার জায়গা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবরে যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবরে যে তোর আসল ঘর। কেমন সিদ্ধাই থাকবো পরে শুধুই মাটির বিছানা, কেমন সিদ্ধাই থাকবো পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।